প্রায় 2 থেকে আড়াই মাস আগেও কর্মীদের ভিড়ে গমগম করত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়। রাজ্যে পালাবদল হতে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত, ফলে জেলা তৃণমূল কংগ্রেস দখলে থাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল ও কোন্দল প্রকোষ্ঠে এলো। তালাবন্ধ হয়ে পড়ে থাকায় মমতাপন্থী তৃণমূল জেলা কার্যালয়ে সভা করতে পারলেন না। ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। শেষে গঙ্গারামপুর তরুণে আহ্বানে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করলেন মমতাপন্থী তৃণমূলীরা। রাজনৈতিক মহলের মতে কলকাতা দলীয় কার্যালয় দখলের আজ এবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও পড়ল। বরাবরের জন্য গঙ্গারামপুর নিউ মার্কেটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়টি প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বিপ্লব মিত্রের নিয়ন্ত্রণাধীনে থাকা। ভোট পরবর্তীতে দলীয় কর্মীরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সভাও করেছেন, কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠনের পর রাজ্য জুড়ে রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে থাকে। দুই ভাগে বিভক্ত হয় তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে কলকাতায় তৃণমূল কংগ্রেস দখল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীর মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলে ছিলেন বিপ্লব মিত্র। এর মাঝে সোমবার বেলা 3টায় মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীরা গঙ্গারামপুর অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ডাকেন। সেই মতো বেলা 3টা থেকে মমতাপন্থী জেলা তৃণমূল নেতাকর্মীরা গঙ্গারামপুরে জেলা কার্যালয়ে আসতে শুরু করেন। নেতাকর্মীরা জমায়েত হতে দেখতে পান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় তালাবন্দি অবস্থায় পড়ে রয়েছে। এই নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের আঙুল উঠতে থাকে বিপ্লব মিত্রের দিকে। কোথায় হবে সভা তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। শেষে বিপ্লব মিত্রের ক্লাব হিসেবে পরিচিত তরুণের আহ্বানে সভা হয়। এদিনের সভায় হাজির ছিলেন কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, প্রাক্তন বিধায়ক গৌতম দাস, প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার, তৃণমূল নেতা সুভাষ চাকির, নিখিল সিংহ রায়। এদিন কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 21শে জুলাই প্রস্তুতি সভা ছিল পূর্ব ঘোষিত। আমাদের এই সভা আপনারা দেখছেন জেলার প্রত্যেকটা প্রান্তের থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসছে। আমাদের এই ঘরে তিল দাঁড়ানোর জায়গা নেই। দুঃখের বিষয়, আমরা জেলা পার্টি অফিসে গতকালকে অবধি আমি রাত্রি 8টার সময় চাবি লাগিয়ে পার্টি অফিস ঝাড়টার দিয়ে চলে যাই, এবং আজকে হঠাৎ করে যে কেয়ারটেকার আছে সে লাপাতা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুব দুঃখের বিষয়। তার কারণ 4 তারিখের পরে রেজাল্টের পর থেকে 2 মাস ধরে গঙ্গারামপুরের কোনো নেতা পার্টি অফিসে বসে না। আমরা ব্লক থেকে বিভিন্ন মানুষ আসি, পার্টি অফিসে বসি সপ্তাহে 3 দিন 4 দিন করে। আমরা এর আগে জেলার মিটিং হয়েছে, এর আগে ব্লকের মিটিং হয়েছে, কিন্তু কালকে একদম অদ্ভুতভাবে প্ল্যানফুলি চাবিটা যে কেয়ারটেকার আছে সে লাপাতা হয়ে আছে, তার ফোন লাগছে না। সেই জন্য আমরা একটা অল্টারনেটিভ জায়গায় আমাদের পার্শ্ববর্তী একটা অস্থায়ী যে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে সেখানে আমরা প্রস্তুতি সভার মিটিংটা করছি। কি মনে হচ্ছে কেন তারা? এটা নোংরামি চলছে। আপনারা জানেন যে রাজ্যেও যেটা নোংরামি চলছে, আমাদের যেটাও জেলাতেও সেটা নোংরামি চলছে। আপনারা প্রমাণ পাচ্ছেন যে আজকে জেলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা থাকবে না তাদেরকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস করতে দেবো না। বিষয় তো কি বলবো, আর আমাদের তো আজকের আলোচ্য বিষয় আপনারাও দেখলেন, মানুষের গোটা জেলার মানুষের যে উন্মাদনা। আগামী 21শে জুলাই প্রতি বছরের ন্যায় এবারও মমতা ব্যানার্জির ডাকে ধর্মতলা চলো 21শে জুলাইকে কেন্দ্র করে, সেইটা নিয়ে আমরা সবাই জেলার তৃণমূল কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই এসেছিলাম যে কে কখন কীভাবে যাব, ট্রেনে যাব না গাড়িতে যাব, কীভাবে যাব, কয়দিন যাব, কীভাবে যাব, সেইটা নিয়ে আমরা মমতা ব্যানার্জির ডাকে কলকাতার ধর্মতলায় যেখানে প্রতি বছরের ন্যায় হয় সেখানে মমতা ব্যানার্জি যেখানে করবে, এক কথায় যেখানে আমাদের শহীদ দিবস করবে, আমরা দক্ষিণ দিনাজপুর জেলা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মমতা ব্যানার্জির সেই 21শে জুলাই যাতে সফল হয় তার জন্য আমরা সবাই একসঙ্গে যাব, সে বিষয়ে আলোচনার জন্য আমরা সবাই সমবেত হয়েছিলাম। কি দেখলেন এসে? এখানে দেখা দেখি কি সেটা তো আপনারাও দেখলেন, দেখলাম যে তালা কে বা কারা লাগিয়েছে সেটা তো আর আমরা দেখিনি কে লাগিয়েছে। যাই হোক, যারাই লাগাক এইটা লাগাটা ভুল করেছে। এখানে তৃণমূল কর্মীরা যদি সবাই ওই তালার বিরুদ্ধে হয় তাহলে ব্যক্তিগতভাবে একজন তালা লাগে তো তার মালিকানা সে খাটাতে পারবে না। তালাই যদি লাগায় তাহলে উপরে তো মমতা ব্যানার্জির ছবিটা লাগা আছে। মমতা ব্যানার্জির ডাকে তো আমরা এসেছি, মমতা ব্যানার্জির ডাকে তো আমরা কলকাতায় যাব, তাহলে ও তালারও কোনো মূল্য নাই, আর মমতা ব্যানার্জির ছবির এটা বাদ দিয়ে এটারও কোনো মূল্য নাই। এটা কিছুদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে মমতা ব্যানার্জি আসল তৃণমূল, বাকি সব ফ্যাক্ট। বলছি যে এই যে তালা লাগানো, এই তালা লাগানো জানেন যে সরকার পরিবর্তনের পরে অনেক দলীয় কার্যালয় খোলার বিষয়টা অনিয়মিত দেখা দিয়েছে। যেহেতু এটা জেলা কার্যালয় হতে পারে, চাবি হয়তো
অন্য কারো কাছে আছে, তাকে হয়তো ফোনে পাওয়া যায়নি বা এরকম কিছু। যার জন্য পাশেই তরুণের আহ্বানের ক্লাব, সেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম যে যেহেতু সামনে 21শে জুলাই আছে, আমাদের একটা প্রস্তুতি সভা আছে করার কথা, আমরা এই ক্লাবে বসে আজকে মিটিংটা সারবো। তবে হয়তো চাবিটা কারো কাছে আছে। আমি একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে পারি, আপনাদের মনে হতে পারে যে কেউ তালা মেরে দিয়েছে, আটকে দিয়েছে, না এরকম যদি কেউ ভেবে থাকেন সেটা তাদের বিষয়, কারণ এটা দলের নিজস্ব সম্পত্তি, এটা কারো কোনো ব্যক্তির সম্পত্তি নয়, আমার বা আপনার কারো সম্পত্তি নয়, এটা দলের নিজস্ব সম্পত্তি। অতএব এটা দলের কার্যালয়, কোনো কারণবশত চাবিটা হয়তো অন্য কারো কাছে আছে জন্য সময় মতো পাওয়া যায়নি, জন্য চাবিটা খোলা যায়। আপনি কি মনে করছেন যে বিপ্লব মিত্র নতুন তৃণমূলে যোগদান করেছেন ঋতব্রতর সঙ্গে, তারপরেই কি এই চাবিটা নিখোঁজ? কি মনে নতুন করছেন? তৃণমূল আর পুরনো তৃণমূলের ব্যাখ্যাটা যদি আমি আপনাদের কাছ থেকেও জানতে পারতাম তাহলে হয়তো আমি খুশি হতাম। দেখুন, পেছন থেকে ঘুরিয়ে কান না ধরে সরাসরি কান ধরলেই আমার মনে হয় সব থেকে ভালো হয়। যদি কারো বিজেপি করার ইচ্ছা থাকে, গণতান্ত্রিক পরিসরে প্রত্যেকের অধিকার আছে একটা রাজনৈতিক দল পরিবর্তন করার। যদি কেউ মনে করে থাকে দল পরিবর্তন করে অন্য কোনো দলে যাবে, সে যেতেই পারে, কিন্তু তৃণমূলের নাম করে একটা সাম্প্রদায়িক শক্তির কাছে কেউ যদি নিজেদেরকে বিক্রি করতে চায়, ব্যক্তিগতভাবে আমি গৌতম দাস, আমি এই গণতান্ত্রিক পরিসরে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যতক্ষণ দেহে প্রাণ থাকবে লড়াই করার জন্য ময়দানে থাকবো, তৈরি থাকবো, কোনো চাপের কাছে কখনো হতে স্বীকার করবো না। অতএব কে নতুন তৃণমূলে গেল, তারপরে তালা বন্ধ হলো, সময় তার উত্তর দেবে, তালা বন্ধ থাকে না, তালা খোলা থাকে। আমার যেটা মনে হয়, হয়তো কোনো কারণবশত যিনি কেয়ারটেকার চাবিটা হয়তো কোনো মিসিং করেছেন কোনো কারণবশত, যার জন্য তালাটা খোলা।